আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সারা বিশ্বের রব। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে কোরআনের মর্যাদা সম্পর্কে বক্তব্য রাখব। সবাই মন দিয়ে শুনবেন। মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. رواه مسلم. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পড়ো, নিশ্চয় কোরআন কিয়ামতের দিন তোমার সুপারিশকারী বন্ধু হবে। সেই কঠিন দিনে পাপীরা বলবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। সেদিন পাপীরা বলবে, আল্লাহ তোমার আজকে এই কঠিন শাস্তি থেকে বাঁচতে চাই, ছেলে দিয়ে দেব, মেয়ে দিয়ে দেব, পরিবার দিয়ে দেব, পৃথিবীতে যা আছে সবই তোমাকে দিয়ে দেব। একটি রিকোয়েস্ট, আল্লাহ একটু জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ বলবেন, কাল্লা ইন্না আলাযা, না কখনো না, আজকে জাহান্নামের জ্বলন্ত আগুন তোমার চামড়া খেলে দেবে। এই হাসরের ময়দান, আজকে সেখানে যত বড় পণ্ডিত হোক, নবী হলো বাপ, ইমানদার না হলে কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই কঠিন দিনে আমাদের বন্ধু হবে কোরআন। কিন্তু বড় আফসোস লাগে, বড় দুঃখ হয়, তবুও আমরা কোরআনের সাথে বন্ধুত্ব রাখি না। আমরা বন্ধুত্ব রাখি ব্রাজিল, আর্জেন্টিনার ইউটিউব, ফেসবুক, গান বাজনা, এগুলো নিয়ে আমরা পাগল, কিন্তু কোরআনের সাথে আমরা বন্ধুত্ব রাখি না। আপনি নফলমান মা আর বাপ, আপনি নফলমান মা আর বাপ। ছেলেকে বললেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি নফলমান মা আর বাপ অঙ্কের কথা বললেন, আপনি নফলমান মা আর বাপ ইংরেজির কথা বললেন। আপনি নফলমান মা আর বাপ একবারও বলেন নাই, একটা বারও বলেন নাই, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে আল্লাহর কোরআন পড়তে হবে, ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف. رواه الترمذي. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটি অক্ষর পড়বে সে 10 নেকি পাবে। তবে আলিফ লাম মিম একটা অক্ষর পাব না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে আলিফ লাম মিম পড়লে 3 10 কে 30 নেকি পাবে। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। কিন্তু আমরা মনে করি ডাক্তার ভালো, উকিল ভালো, জজ ভালো, পুলিশ ভালো, ইঞ্জিনিয়ার ভালো, পৃথিবীতে সব থেকে কে বেশি ভালো? আমি বললে হবে না, আপনি বললে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ।
আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহিহ হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহিহ হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। যদি বুঝে পড়ো কোরআন সঠিক পথের পাইবে সন্ধান, সেই পথে হওয়া গোয়ান আমল কর সব জনা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহিহ হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবি আল্লাহর কালাম, কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবি আল্লাহর কালাম। কোন পথে চলবে তুমি কোন পথে আসমানা, আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহিহ হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। قال رسول الله صلى الله عليه وسلم الذي يقرأ القرآن وهو ماجر به مع السفرة الكرام البررة، والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন পড়ে এবং কোরআনের মায়ের কোরআনের জ্ঞানী তারাই সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। এবং যারা কোরআন পড়ে মুখ থেকে বেরোয় না, তোতলা আটকে আটকে যায় তবুও কষ্ট করে পড়ে, তার জন্য ডবল নাকি বা কুড়ি নাকি। আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে। আপনার ধন সম্পদ টাকা পয়সা ওগুলো দিয়ে কি হবে? ওগুলোকে ছেড়ে আমাদেরকে ওই মাটির নিচে যেতে হবে। তার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। অস্ট্রেলিয়ার একজন যুবক, নাম তার আলী বানাত, কোটি কোটি টাকার মালিক। তিনি একদিন চা খাচ্ছিলেন। চা খাওয়ার সময় জিভে একটা ফুসকা উঠে গিয়েছিল। ডাক্তার দেখায় ভালো হয় না, ডাক্তার দেখায় ভালো হয় না। ডাক্তার বলেছেন তার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের 4টি স্টেজ রয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ। তোমার বেশি দিন বাকি নেই। সে আলী বানাত কোটি কোটি টাকার মালিক। এক জোড়া স্যান্ডেল ব্যবহার করতেন, তার দাম 45,000 টাকা। একটি ফেরারি গাড়ি ব্যবহার করতেন, তার দাম কোটি কোটি টাকা। সে আলী বানাত এই মাটির নিচে চলে গেছেন। তিনি মারা যাওয়ার আগে মহিলার মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে মারা যাননি। তিনি মারা যাওয়ার আগে কুরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। সে আলী বানাত মাটির নিচে চলে গিয়েছেন। তেমনি ভাবে আমাদেরকে ওই মাটির নিচে যেতে হবে। তা আমরা যেন ভালো করে কোরআন পড়তে পারি, তাই আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাক্কাহুকুমুল্লাহ ফিদ্দিন, আকরামাকুম ফাহাম, আরশাদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন।